আপনি যদি কঠিনভাবে অসহায় হয়ে পড়েন, কাছে টাকা নেই, পয়সা নেই এবং চারিদিক হতে বিপদের মধ্যে পড়ে গেছেন এবং সেই বিপদ হতে আপনি কিছুতেই নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে অভাব অনটন আপনাকে একেবারে তাঙ্গির মধ্যে, সংকীর্ণতার মধ্যে রেখে দিয়েছে। কঠিনভাবে আর্থিক সংকট চলছে, কোনো কাজে আপনি সফল হতে পারছেন না, সংসারে উন্নতি নেই, আয় উন্নতি একদম বন্ধ হয়েই গেছে। প্রিয় দর্শক, এভাবে করে আপনি কঠিন পেরেশানি এবং টেনশনের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অনেক টাকার ঋণী হয়ে আছেন এবং সেই ঋণ এখনো পর্যন্ত পরিশোধ হয়নি। ফলে আপনার টেনশন, আপনার পেরেশানি দ্বিগুণ হয়ে গেছে। কি করবেন? চারিদিক হতে একেবারে আপনি অসহায় হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ব্যক্তিদের আর্তনাদ, দোয়াকে আল্লাহ পাক কবুল করেন এবং তাড়াতাড়ি সাহায্য এবং মদত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করুন। প্রিয় দর্শক, এত উপকারী এবং এতটাই মূল্যবান এই দোয়া, আপনি যদি এই দোয়াটির ওপরে আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার অসহায়ত্বকে দূর করে দেবেন। চারিদিক হতে উন্নতি চালু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেরেশানি, আপনার টেনশনকে দূর করে দেবেন। চারিদিক হতে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছিল, বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছিলেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক বিপদ দূর করে দেবেন। যত ধরনের বিপদ, সব বিপদকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেন। এভাবে করে আপনার রুজি রুটিতে, আপনার রোজগারে আল্লাহ পাক এত বরকত দেবেন, অভাব অনটন দূর হয়ে যাবে। সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনি যদি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে না পারেন, ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদত করবেন। সেই গুরুত্বপূর্ণ কাজকে সহজেই সম্পন্ন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আপনার এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাধা বিঘ্নকে দূর করে দিয়ে সহজেই সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জিন্দেগিতে আরো যত হাজত আছে, প্রয়োজন আছে, যা যা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিয়ে দেবেন। আল্লাহ পাক এত দেবেন যা আপনার কল্পনার বাইরে। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার বুকে জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দেবেন, ভালো এবং উত্তমটা দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের মতো সব কিছু হবে। ঘর বাড়ি গাড়ি থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন মতন দেবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরকে পরিবর্তন করে দেবেন। আপনার জিন্দেগিতে একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সব ধরনের অমঙ্গল, সব ধরনের নহসাত যা আপনার জিন্দেগিতে আটার মতন লেগেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নহসাত, সেই অমঙ্গলকে দূর করে দিয়ে বরকত নাজিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বরকত নাজিল করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ঘরের অশান্তি, কলহ, বিবাদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। অশান্তি দূর হয়ে যাবে। আপনার ঘরে, আপনার সংসারে শান্তির বাতাবরণ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে উন্নতি, দৌলত,
এবং টাকা পয়সা ধন সম্পদ দিতে থাকবেন। ফলে চैन সুকুন শান্তি প্রশান্তি হাসি খুশি আপনার জীবন যাপন হবে। কেননা আল্লাহ পাক যা দেবেন তাতে বরকত থাকবে। এই জন্য সবটাই আপনার জন্য মঙ্গল হবে, সবটাই আপনার জন্য উপকারী হবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন। বড় বড় কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ দান করবেন। এবং আপনার শরীরে যদি কোনো পুরাতন রোগ থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার বরকতে সেই পুরাতন কঠিন জটিল রোগ হতে আপনাকে শিফায়ে কামেলা পরিপূর্ণ শেফা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। উদউ রাব্বাকুম, অসহায় অবস্থায় আছো, বিপদগ্রস্ত আছো, ঋণগ্রস্ত আছো, কঠিন সংকটময় পরিস্থিতি, কঠিন সমস্যার শিকার হয়ে আছো। সুতরাং চিন্তা না করে, নৈরাশ না হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া। কিভাবে দোয়া করবে? তুমি দোয়া করো চুপি চুপি এবং বিনীত ভাবে। তুমি বিনীত ভাব নিয়ে, মনের মধ্যে বিনয় এবং অত্যন্ত নম্রতা যেন তোমার মনে থাকে, এই রকম বিনীত ভাবে নম্রতার সঙ্গে চুপি চুপি তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহ হচ্ছেন সামিউন আলিম। তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কেমন শোনেন? আল্লাহ সুবহানাহু তাআলা আটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ক্ষুদ্র প্রাণী যদি চলাফেরা করে, তো তার সেই চলার আওয়াজটাও আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণরূপে তিনি শুনতে পান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি চুপি চুপি গোপনে বিনীতভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করো। আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা এইভাবে আমার কাছে দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। তোমরা আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে, মনের মধ্যে খৌফ যেন থাকে, আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে যেন থাকে, আর আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে তোমরা দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যেন আমার রহমত হতে নৈরাশ হবে না। আমার রহমত হতে নৈরাশ তারাই হয় যারা মুনাফিক, যারা পথভ্রষ্ট, যারা গোমরা। কিন্তু যারা মুমিন, আমার বিশ্বাসী, তারা কখনো নৈরাশ হয় না। নৈরাশ না হওয়াটা ঈমানের আলামত, ঈমানের লক্ষণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দেবেন, তাকে যে আল্লাহ পাক মালামাল করবেন, এটারও একটি লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, আমার রহমতের আশা নিয়ে আর মনে ভয় নিয়ে তোমরা আমাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ডাকে আমি সাড়া দেব। কত দ্রুত আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করেছে আমার সম্পর্কে যে আমি কোথায় আছি। হে আমার নবী, আমার বান্দা ও বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, তাদেরকে বলে দিন আমি তাদের নিকটেই আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তাদের ঘাড়ের যে শিরা, তার থেকেও আমি নিকটে আছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। দোয়া করনে ওয়ালাদের দোয়াকে আমি কবুল করি, ইজা দাআনি, যখন সে দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন যে তোমাদের ফরিয়াদকে, তোমাদের আর্তনাদকে আমি কত দ্রুত কবুল করি। ইজা দাআনি,
এর মতলব হচ্ছে যখনই সে আমার কাছে দোয়া করে উজিবু, আমি কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ হাদিস শরীফে এই মূল্যবান দোয়াটি বর্ণিত হয়েছে। এই অসাধারণ দোয়াটি আপনি করুন, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার অসহায় অবস্থা, আপনার দুর্বল অবস্থা আল্লাহ পাক দূর করে দেবেন। আর্থিকভাবে আপনি দুর্বল, আপনি শারীরিকভাবে দুর্বল, আপনি মানসিকভাবে দুর্বল, আপনি কঠিন পেরেশান, কঠিন টেনশনের মধ্যে আছেন, সব দিক দিয়ে আপনি দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বলতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার অবস্থার পরিবর্তন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহ মিন ফাজলিহি আযজা ওয়া জাল্লা আন ইউহিব্বা আন ইয়াসআলা। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে কামনা করো, কেননা তিনি দোয়াকারীদেরকে ভালোবাসেন। আইয়ুহিব্বা আইয়াসালা, যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, বান্দার যা প্রয়োজন তা তো পূরণ করে দেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেন যা আমার বান্দা, আল্লাহ পাকের সেই বান্দা চাইনি, কামনা করেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন, তাকে পরিপূর্ণ দিয়ে দেন এবং তাকে সন্তুষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো, দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা চেয়েছো সেটা যে তুমি পাবে এর আশা রাখা, এটাও হচ্ছে একটি ইবাদত, বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফজালুল ইবাদাতি ইন্তিজারুল ফরাজি, সর্বশ্রেষ্ঠ ইবাদত, উত্তম ইবাদত দোয়া করার পর সেই কাঙ্ক্ষিত বস্তুর আশা রাখা, পাওয়ার আশা রাখা, এটি হচ্ছে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া করার একটি সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন। তিনি বলেছেন, উদউল্লাহ, তোমরা এক আল্লাহর কাছে দোয়া করবে, আর ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, দোয়া করার সময় তোমরা ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে যে আমি এই দোয়াতে আল্লাহ পাকের কাছে যা চাইবো আল্লাহ পাক আমাকে তাই দেবেন। আল্লাহ পাকের কাছে যা আমি কামনা করব, আমার এই দোয়া যত বড়ই হোক না কেন এবং আমার চাওয়া যত বড় এবং কঠিনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদেরকে দেবেন, তা আমাকে তিনি দেবেনই। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখবে, 100% রাখবে। এই বিশ্বাসের মধ্যে, এই ইয়াকিনের মধ্যে তোমরা কখনো কমি নিয়ে আসবে না, অর্থাৎ বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি নিয়ে আসবে না। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন না যে দোয়া করার সময় তার মন গাফিল ছিল, অর্থাৎ তার মনে আল্লাহ পাকের উপর ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না, তার ধ্যান, তার মনোযোগ ছিল দুনিয়ার অন্য কোনো বস্তুর ওপর। দোয়া করার সময় অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনটা করলে আল্লাহ পাক দোয়াকে কখনোই কবুল করবেন না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, দোয়া করার সময় একেবারে বিনয়ীভাবে, ধীর স্থির ভাবে, অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রেখে, মনের মধ্যে ইয়াকিন বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে। ওই দোয়া কখনোই রদ হবে না, আল্লাহ পাক সরাসরি তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা দোয়া হতে গাফিল হবে না, কেননা আল্লাহ পাক আমাকে জানিয়েছেন আমি আমার বান্দার সঙ্গেই থাকি। ইজা দাআনি, যখন সে আমার কাছে দোয়া করে, যখন সে আমার কাছে কিছু চায়, কিছু কামনা করে, আমি আমার বান্দার সঙ্গেই থাকি, অর্থাৎ আমার রহমত তার দিকে ধাবিত হয়ে যায়। আর আল্লাহ পাকের রহমত যার দিকে ধাবিত হয়ে যায়, তার সব মসলা হল হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ একটি দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি মাত্র আপনি 3 বার
পাঠ করবেন। প্রিয় দর্শক, আমলটি আমি বিস্তারিত এবং কিভাবে করবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, যে জায়গায় আপনি আমলটি করবেন। বসার পর ধ্যান ধারণা মনোযোগ একেবারে আল্লাহ পাকের ওপরে রাখবেন। এরপর আপনি এই মূল দোয়াটি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর যে কোনো একটি দরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন। আপনার যে দরুদটি মুখস্থ আছে আপনি সেই দরুদটি পড়ে নেবেন। সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটিও আপনি পড়ে নিতে পারেন। তো দরুদ শরীফ একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনি আপনার যা যা প্রয়োজন, যা হাজত আছে সবগুলো আল্লাহ পাকের কাছে বলুন। আপনার যদি মনে না থাকে, একটি সাদা কাগজে লিখে আপনি একটা একটা করে আল্লাহ পাকের কাছে বলুন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, আপনি ভরসা রাখুন, আস্থা রাখুন। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হচ্ছে ইসমে আযম। এই দোয়াটি হচ্ছে ইসমে আযম। এই ইসমে আযমের সাথে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করবেন, সরাসরি কবুল হবে। মিডিলে কোনো পর্দা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কবুল করে নেবেন। আপনার সব চাহিদা পূরণ হয়ে যাবে। সব মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনার দুর্বলতা, আপনার অসহায় সব দূর হয়ে যাবে। আর্থিক সংকট, আর্থিকভাবে যে আপনি দুর্বল, এভাবে করে শারীরিকভাবে মানসিকভাবে আপনি যে দুর্বল, এবং আপনার যা যা প্রয়োজন এই দুনিয়ার জীবনে সব আপনি মাঙ্গুন, চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেবেন। কেননা একথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ইসমে আযমের সহিত দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা চায় তাই কবুল করে, যা সওয়াল করে তাই আল্লাহ পাক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো এই মূল্যবান ইসমে আজমটি আপনি 3 বার পাঠ করে, একবার যে কোনো দরুদ শরীফ পাঠ করে আপনি এবার আপনার সবকিছু কামনা বাসনা আল্লাহ পাকের সামনে পেশ করুন। আপনার প্রয়োজন পেশ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হর দোয়াকে তিনি কবুল করবেন। একটি দোয়াও আপনার প্রত্যাখ্যান হবে না, রদ হবে না ইনশাআল্লাহ। তবে গুনাহের দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। বাকি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া। আপনারা সকলেই এই আমলটি, এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে মালামাল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের প্রয়োজন হাজতকে তিনি পূরণ করে দেন, নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।